হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা অনেকেই আমাকে একটা বিষয় নিয়ে কমেন্ট করেন, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও করে আপনাদেরকে আমি জানাইছিলাম যে আমি একজনের কাছে ইউরোপ যাওয়ার জন্য কাগজপত্র যা যা লাগে সব কিছু জমা দিছি, তো ওইটার কী হলো। তো আসলে এই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুক পেজে ফলো করতে পারেন অথবা যে কোনো প্রশ্ন করতে পারেন। তো আসলে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া, দুবাই আসতে যতটা সহজ অথবা অল্প সময়ে কিন্তু আসা যায়, ঠিক আছে। আপনি যদি ভালো এজেন্টের কাছে কাগজপত্র জমা দেন, আপনি দেখবেন সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই খুব অল্প সময়ে আসতে পারবেন। কিন্তু ইউরোপের বিষয়টা কিন্তু এমন না। আপনার এমনও আপনার ১ বছর চলে যায়, ৫ মাস, ৬ মাস সময় লাগে ইউরোপের। ওয়ার্ক পারমিট আসতে হয়, অনেক কিছু অনলাইন করতে হয়, ভিসার জন্য করতে হয় অথবা এম্বাসি ফেস করতে হয়। এখানে অনেক আপনার ধাপে ধাপে কাজ করতে হয়, যার জন্য অনেক সময় লাগে আর অনেক স্লো কাজ হয়। আসলে যাদের ধৈর্য আছে তাদের জন্য আপনার ইউরোপ, আর যাদের ধৈর্য নাই তাদের জন্য মিডল ইস্ট, ঠিক আছে। তো আমি যেহেতু সিঙ্গাপুরে আছি, এখানে আপনার টাকা পয়সা কামাই করতে পারতেছি, ইনশাল্লাহ ভালো আছি। তো সেই ক্ষেত্রে আমি একজনের কাছে কাগজপত্র জমা দিয়ে রাখছি, ও আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতেছে। তো বাকিটা আপনার কপাল। আমি যতই চেষ্টা করি, যদি আমার কপালে যদি না থাকে তাহলে তো হইব না। তো যাই হোক, তারপর আমি কাগজপত্র দিয়ে রাখছি, যদি হয় তাহলে তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে ও বলছে যে 2 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে, আগামী 2 মাসের ভিতরে। তো 2 মাসের ভিতরে আপনার 1 মাস চলে গেছে, আর 1 মাস আছে। তো 1 মাস পরে হয়তো বা আমি আপনাদেরকে, যদি ওয়ার্ক পারমিট হয় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর যদি ওয়ার্ক পারমিট না হয় তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অনেকে বলতে চাইতেছেন যে আমি কোন দেশে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিছি। তো আসলে আমি এটা এখনও বলতে চাইতেছি না। একটু দিকে আসুন। আমি আসলে এটা এখন আমি বলতে চাইতেছি না। আমার ওয়ার্ক পারমিট আসুক, তারপর আমি আগে ওই দেশে যাই, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। ওয়ার্ক পারমিট আসুক, আগে ওই দেশে যাই, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোন দেশে আসছি এবং কোন দেশে আমি এই যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, কীভাবে নিয়েছিলাম, A to Z সব বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে আপনারা যদি আমাকে বলেন কোন দেশে যাইতেছি, আমি বলতে চাইতেছি না। এটা আমি এমনি বলতে চাইতেছি না। আমি আগে সব কিছু প্রসেসিং হোক, তারপর আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যদি ইনশাল্লাহ যাইতে পারি, সিঙ্গাপুরে যারা আছে তাদেরকেও আমি বলবো যে কীভাবে যাইতে হয়, অথবা নতুন যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন কীভাবে প্রসেসিং করতে হয়, আমি সব কিছুই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো, আমি যেভাবে করছিলাম অথবা যেভাবে করতেছি। তো আসলে ইউরোপ যাইতে আমরা যতটা কঠিন মনে করি তেমন কঠিন না, ঠিক আছে। আপনি যদি ভালোভাবে প্রসেসিং করতে পারেন অথবা ভালো মানুষের কাছে যদি কাগজপত্র জমা দিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু যাওয়া যায়, ঠিক আছে। তো আসলে অনেকে কীভাবে কী করতে হয়, ধাপে ধাপে কীভাবে কাগজপত্র জমা দিতে হয় অথবা কোন এজেন্টের কাছে আপনি জমা দিবেন, এই সকল অনেকে আপনারা জানেন না। আর আমাদের বাংলাদেশে তো আপনার 100% থেকে 95%ই আপনার মানুষ আপনি দেখবেন শহরের গলিতে দেখবেন ছোট ছোট আপনার দোকান নিয়ে ওরা ইউরোপ আমেরিকা লোক পাঠায়, ঠিক আছে। তো আসলে এইসব বিশ্বাস করলে আপনার চলবো না। আপনার বুঝতে হবে, ঠিক আছে। নিজে বুঝা তারপর কাগজপত্র হবে, আর আস্তে আস্তে কাজ চলবো, সমস্যা নেই। তো এটি আমি একটা আপডেট আপনাদের সাথে দিলাম যে আমারটা এখনও হয় নাই। যদি হয় তাহলে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার শেয়ার করব। তো আমি এখন আসি আমাদের রুমের পাশেই, খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে চলে আসি। আজকে আমাদের অফ শেষ, কালকে থেকে কাছে যাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।